তো সবাই বলে যে শ্বশুরবাড়িতে শ্বশুরমশাইকে বাবা আর শাশুড়ি মাকে মা বলতে কী হয়, তাই না? শাশুড়ি মা তো মায়ের মতোই, আর শ্বশুরমশাই তো বাবার মতোই। তাই যদি হতো, তুমি একটু সংসারের লোকের সংসারে গিয়ে, মানে শ্বশুরবাড়িতে তুমি শ্বশুর শাশুড়িকে খাবার না দিয়ে আগে একটু খেয়ে দেখো তো, কতটা না তোমাকে খোঁটা শুনতে হবে। কিন্তু নিজের মা নিজের বাবা কোনো দিন বাড়িতে থাকাকালীন কখনো কি নিজের মুখে নিজের সন্তানকে আগে না দিয়ে নিজেরা খাবে? কখনোই খাবে না। এটাই হচ্ছে পরের বাড়ি আর নিজের বাড়ি। যত যাই বলো, পরের মা পরের বাবা পরেরই হয়, আর নিজের পেটেরগুলো রক্তেরই, সেগুলো রক্তেরই হয়, যেটা আমি মনে করি। তো এই যাই হোক না কেন, খুঁটিনাটি কিছু কাজ প্রত্যেক দিনকার তোমাদের শেয়ার করি। এই যে সকালবেলা এই কাজটা আশা করি সবাই করো। সকালবেলা বাসি কাজ, বাসি এই যে কী বলে, দূরে জল দেওয়া, তুলসী মঞ্চ ধোয়া। আমাদের তুলসী মঞ্চটা একটু ভালো করে ধুতে হয়, প্রচণ্ড বড় করা হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, প্রত্যেক দিনকে একঘেয়েমি একই রুটিন, এইসব করে টোরে আবার এখন ঢুকতে হবে ঘরের ভিতরে। বাইরের কাজ কিছুটা কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে ঘরের ভিতরে কাজ। প্রত্যেক দিন একঘেয়ে এক কাজ, বিছানার চাদর পাল্টাও, বিছানার কাজ করো, এ করো ও করো, ভালো লাগে না। কোনো চেঞ্জ নেই যেন লাইফে, বিশেষ করে হাউস ওয়াইফদের লাইফগুলো একদম চেঞ্জ নেই, বিরক্তিকর লাগে প্রত্যেকটা দিন। হাউস ওয়াইফ বলো কি, যারা জব করে তাদের ক্ষেত্রেও, আমাদের যেমন প্রতিদিন জব করতে হয় না, ওদের একটা পার ডে সংসার সামলাও, বাইরে সামলাও, প্রত্যেক লাইফে একটা ধকল আছে, তাই না? আমরা আমাদের দিকটা দেখছি যেমন, ওদের লাইফটা স্ট্রাগল আছে, যতটা মনে হয় ততটা না। কারণ আমরা ঘর সামলিয়ে আর বাইরে সামলাতে হয়তো পারবো না, কিন্তু অনেকে আছে ঘর সামলিয়ে বাইরে সামলায়, যেটা আমাদের পক্ষে সম্ভব না। বিশেষ করে মেনলি আমার ক্ষেত্রে তো নাই, আমি তো একদমই ঘর বাইরে দুটো একসাথে এখন আর পারি না ম্যানেজ করতে। কিন্তু একটা সময় ছিল যখন বাইরে স্ট্রাগল করেছি, ঘরে এসেছি, যেমন পড়াশোনার লাইফে ছিলাম, নিজের মতো করেছিলাম, তখনকার সময়ের কথা বলছি। বাট এখন আর হয়ে ওঠে না, এই সন্তান, পরিবার, স্বামী, সকলকে সামলিয়ে যেন হিমশিম খেয়ে যাই। তো যাই হোক না কেন, ফাইনালি দেখো বৃষ্টির ওয়েদার, চারিদিকটা বৃষ্টি বৃষ্টি ভাব। তোমাদের ওইদিকে কার কোথায় বৃষ্টি হয়, কতটাই বৃষ্টি হয়েছে দেখো, আমাদের এদিকে রেইনি ওয়েদার, বুঝলে।